আসসালামু আলাইকুম। তো আজকে আরো একটা রিকোয়েস্টেড রেসিপি নিয়ে হাজির হলাম। কিছুদিন আগে আমি যেই পাতুরির একটা রিল শেয়ার করেছিলাম, তো ওইটারই ফুল ভিডিওটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে রেসিপিটাও। তো কয়েকজন আপু রিকোয়েস্ট করেছিল রিলটায়, আমি আসলে ওইভাবে সময় করে উঠতে পারিনি, তাই শেয়ার করা হয়নি। তো এখন কথা না বাড়িয়ে তোমাদের সাথে পুরো রেসিপিটাতে চলে যাচ্ছি। এখানে আমি ৩ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো মাছগুলোকে আমি একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো পাতুরি করার সময় ডিম ছাড়া মাছটাই ভালো লাগে খেতে, কিন্তু আমার কাছে ডিম ছাড়া মাছ ছিল না, তাই আমি ডিম সহটা ইউজ করেছি। আর এখানে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি সরিষা, সাদা আর কালো দুইটাই। দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ আর পানি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে লবণও দিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ বাটা, তারপর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন একটা বড় বোলে আমি বেশ ভালো গরম পানি নিয়ে লাউ পাতাগুলোকে প্রসেস করে নিব। এখানে পাতাগুলোকে ভিজিয়ে রাখবো আমি 30 মিনিটের জন্য। এতে করে যেটা হবে, পাতাটা সফট হয়ে আসবে। আর পাতাটা সফট হলে পাতুরিগুলো ভাজার সময় পাতাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো এই তো এভাবে জাস্ট ডাঁটাটা আমি কেটে এখানে 1 পিস মাছ, কিছুটা গ্রেভি দিয়ে ভালোভাবে ভাজটা দিতে হবে। মানে যাতে ভিতরে গ্রেভিটা বের না হয়ে আসে। আর এরপর আমি যেটা করছি, একটা সুতা দিয়ে বেঁধে দিব। আমি এভাবে সবসময় করি। আমার কাছে মনে হয় সুতা দিয়ে বেঁধে দিলে পাতুরিটা সিকিউর থাকে। ভিতরে গ্রেভিটা বের হয়ে আসার কোনো সম্ভাবনা থাকে না। তো খাওয়ার সময় জাস্ট একটু কেটে নিলে হবে সুতাটা। তা এইভাবে করে আমি সবগুলা পাতুরি বানিয়ে নিচ্ছি। তারপর একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা খুব বেশি দেওয়া যাবে না। তেলের পরিমাণটা এমন হতে হবে যেন পাতুরির একটা পিঠ ভালোভাবে ভিজে। তারপর ঢেকে মিডিয়াম হিটে রান্না করতে হবে, কেননা ভিতরের মাছটা কাঁচা। মিডিয়াম হিটে রান্না না করলে ভিতরের মাছটা ভালোভাবে রান্না হবে না। তো এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে যখন দেখব যে ব্রাউন কালার হয়ে এসেছে লাউ পাতাটা, তখনই বুঝতে হবে পাতুরিটা খাওয়ার জন্য রেডি। 1 প্লেট গরম ভাতের সাথে এই পাতুরিটা জাস্ট জমে যায়। তো আশা করি তোমরা একবার হলেও ট্রাই